বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে না সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর ঘরের সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না করব সমস্ত সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই কি কি রান্না করব। আর আজকে সব কাজ কমপ্লিট, মানে ঘরের কাজ সব কমপ্লিট। চলো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে লাউ দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এটা ঘন্ট করব। আর এইখানে দেখো আমাদি মাছ বের করে নিয়েছি, আমাদি মাছের ঝাল করব। আর এই 3 পিস মাছ ছিল, ভাবছি এটাকে ভাজা রাখবো কি ঝালের মধ্যে দেব, দেখা যাক কি করি। চলো, আজকে এই রান্না শর্টকাটে রান্না করব, বেশি কিছু রান্না করব না। চলো, এখানে লাউয়ের তরকারি বসাবো, তার জন্য তেলে 5 ফোড়ন দিলাম। আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। আর লাউটা না কম, ওই জন্য একটু আলু বেশি দিয়েছি, তাহলে কি বলতো দুবেলা হবে, ওই জন্য একটু আলুটা বেশি দিলাম। এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপরে লাউটা দিয়ে দেবো। আর যেহেতু লাউটা মানে কচি, খেতেও না খুব সুন্দর হয়েছিল। এই যে লাউটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব। আর এতে বেশি কিছু দেব না। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো। আর একটু কাঁচা লঙ্কাও দিলাম, কেন এখন তো আমরা কাঁচা লঙ্কা দিয়েই সব তরকারি খাচ্ছি। আর মাছের ঝাল টালগুলো টুকটাক একটু খাচ্ছি, এটাই। এবার এইটাকে ভালো করে এবার ঢেকে দেব, ওটা আস্তে আস্তে হোক। আর এইদিকে দেখো আমার ভাত ফুটে গেছে, ভাতটাকে অফ করে রেখে দিয়েছি। দিয়ে তার মধ্যে ভাবলাম যে মাছটা ভাজা করে নিই। কী বলতো, ভাত ফুটে গেলে ফালতু ভাতটাকে গ্যাসে বসিয়ে রাখার কোনো মানে হয় না। এইভাবে করলে অনেকটা গ্যাসও সাশ্রয় হয়, আর কাজটাও এগিয়ে যায়। ওইদিকে আমাদি মাছটা ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে নিলাম। আর ওই যে 3 পিস মাছ আছে বললাম না, এটাকে ঝালই করব, এই যে ভাজা বসিয়ে দিলাম। চলো, এটা ভাজা হোক। আর তার মধ্যে দেখি লাউয়ের ঘন্টটা প্রায় হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করব, কেননা আমাদের বেশি এইসব লাউয়ের ঘন্টগুলো একটু গা মাখা মাখা হলে ভালো লাগে, ওই জন্য। আর এর মধ্যে আর কিছুই দিইনি বলো, এই একটু ভাজা মশলা দিলাম, ওই ধনে জিরের গুঁড়ো এটাই দিয়েছি, সেইটাই ওই একটু দিলাম লাস্টে। এবার এটাকে ভালো করে একটু ঘেঁটে ঘুটে এবার নামিয়ে দেব। এটা হয়ে গেছে, এতে আর কিছুই দেব না। আর খেতে খুব সুন্দর হয়েছিল। তার মধ্যে এদিকে মাছের ঝাল বসাবো, আর ওদিকে ওই তরকারিটাও নামিয়ে দিয়েছি বলো। এদিকে মাছের ঝাল করব বলে একটু পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করব। আর আজকে একটু অল্প রসুন দেব, যেহেতু আমাদি মাছ, ওই জন্য একটু রসুন দিলে, যেহেতু সমুদ্রের মাছ, রসুন দিলে ভালো লাগে। আর টমেটো আর কাঁচা লঙ্কা। আর এই দিকে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কি হলো বলো তো, টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে একটা মশলা করে রেখেছি, ধনে জিরে আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে এইবারে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেব। জল দিয়ে আগে দেব ওই যে বড় মাছ 3টে, আর লাস্টে নাবানোর কিছুক্ষণ আগে দেব ওই যে আমাদি মাছটা। কেন বলো তো লাস্টে দেব, এটা প্রথমে দিলে না মাছগুলো ভেঙে যাবে, ওই জন্য এটাকে লাস্টে দিলাম। আর কিছুই দেব না। এরপরে এটাকে নাবাবো, কিন্তু তার আগে একটু ধনে পাতা দেব, দিয়ে নাবাবো। এখনও হয়নি, আর একটু ফোটাবো, ফুটিয়ে তারপরে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। চলো, এই যে দেখো এরকম ঝোল রেখেছি, আর ধনে পাতাও দিয়ে দিয়েছি। এবারে এটাকে নামিয়ে দিয়ে তারপরে আবার কিছু কাজ আছে তোমাদের সঙ্গে, সেগুলো শেয়ার করব। চলো। আর মাছের ঝোলটাও খেতে সুন্দর হয়েছিল, আর বেশ গা মাখা মাখাও হয়েছিল।
খুব সুন্দর হয়েছিল। আর জানো তো আগে না আমি রান্নাবান্না কিছুই পারতাম না, আস্তে আস্তে এখন সবই শিখে গেছি। জানি না কতটা কি ভালো করি, কিন্তু 5টা মানুষ আসলে তাকে রান্না করে খাওয়ানোর ক্ষমতা আমার আছে, সেটাই পারি, চেষ্টা করি। চলো দেখো বন্ধুরা, মাছের ঝাল এই যে, আর এখানে লাউ চিংড়ি এই যে, আর এটা শর্ট ভিডিও করেছি, তোমরা দেখতেই পাবে, পেয়েও গেছো এতক্ষণ ধরে। এই যে রান্না বান্না তো পুরো কমপ্লিট করে নিয়েছি দেখলে। আর রান্নাঘরে যে কাজগুলো থাকে, বাসন মাজা, গ্যাস মোছা, সেগুলো সব করে গুছিয়ে নিয়ে আর আজকে একটু মাথায় তেল দিচ্ছি। অনেক দিন থেকেই ভাবছি মাথায় তেল দেবো, কিন্তু ওই যে ঠান্ডা পড়ছিল না, আর ঠান্ডার সময় তেল দিতে ইচ্ছা করে না, যে কিছুক্ষণ তেল দিয়ে রেখে দেবো সেটাও হতো না। আর সব থেকে বড় ব্যাপার, একটা ঠান্ডা লাগতো, শীত করতো, ওই জন্য তেল মাখতাম না। মাঝে মনে হয় একদিন মেখেছিলাম সারা শীতকালে, তারপরে আর মাখা হয়নি। আর এখন তো বেশ গরম গরম পড়ে গেছে, আর এইবারে মাখবো। আমি মাখি, মানে মাসে একবার হলেও মাখার চেষ্টা করি, কিন্তু সারা শীতকালে আমি খুব একটা মাখতে পারিনি, হয়তো একবার মেখেছিলাম। আর এই যে গরম পড়ে গেছে, এইবার একটু মাখবো। চলো, তেল মাখা হয়ে গেছে, কিছুক্ষণ ওয়েট করব, তারপরে শ্যাম্পু করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমি আর আমার বান্ধবী সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু পুজো দিতে। ওর মানত আছে, ও বলেছিল যে ওর সঙ্গে যাওয়ার জন্য, তার জন্য দুজনে বেরিয়ে পড়লাম। চলো, আর বেশ ভালোই লাগছে। কেন বলো তো, সন্ধ্যেবেলা তো এখন সেই ঠান্ডাটা নেই, আর ওয়েদারটা এতটাই ভালো যে বাইরে বেরিয়ে না খুব ভালো লাগছে, ঠান্ডাও লাগছে না, আর বেশ সুন্দর লাগছে। আর মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একটু বেরোলে বেশ ভালোই লাগে, ঘরের মধ্যে তো আমরা থাকি। চলো, এই তো আমার বাড়ির কাছেই এই মন্দিরটা। চলো, এই যে চলে এলাম পুজো দিতে। এটা বলো হনুমান মন্দির, মানে আমাদের কালীবাড়িতে আছে সেটা না, এটা হলো ঘড়িবাড়িতে, মানে আমাদের বাড়ির পাশেই। সেখানে এলাম, এসে এই যে একটু ও পুজো দিচ্ছে, একটু তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করলাম। তারপরে বান্ধবীর ইচ্ছা হলো ফুচকা খাওয়ার, চলে গেলাম ফুচকা খেতে। এই যে দুজনে মিলে একটু ফুচকা খাবো। আর এখানে আমরা কথা বলি করছিলাম, যে যেহেতু আমার হাতে ক্যামেরা আছে, ওই জন্য বললাম যে একটা পাত্র নাও, এক পাত্রে দুজনে খাই, ওই সেটাই বলি করছিলাম। আর ওই বললো যে চলো এখানকার ফুচকা খেতে খুবই নাকি ভালো। আমি এখানের ফুচকা খাওয়া হয়নি কোনো দিন, তা আজ এলাম, খেয়ে সত্যি মানে ফুচকাটা এত টেস্টি, কি বলবো। আমরা নিজেদের মধ্যেই ওই দেখো জিজ্ঞাসা করছে যে কেমন, ভালো না? আমি বললাম হ্যাঁ, মানে নিজেদের মধ্যেই আলোচনা করছিলাম যে খুব সুন্দর, খুব ঝালও না, খুব একেবারে কম ঝালও না, মিডিয়াম, মানে খেতে খুব সুন্দর। তারপরে দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমরা বাড়ি চলে আসছি। আর আজকে দেখো মানে কালী পুজো আছে, ঠাকুর যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে আবার একটু ক্যামেরা বন্দি করলাম। আর আজকে সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। তারপরে চলে এলাম বাড়িতে বেশ কিছুক্ষণ হয়েছে বাড়ি এসেছি। শুনু নিমন্ত্রণ বাড়িতে গেল, ওকে জামা কাপড় সব বের করে দিলাম, ও চলে গেল। তারপরে এই যে একটু চা নিয়ে বসলাম। কেন বলো তো, সন্ধ্যাবেলা আমাদের আজকে চা খাওয়া হয়নি, ওই জন্য এখন ওই 8:30 মতন বাজে, একটু দুজনে চা নিয়ে বসলাম, চা খেয়ে নিলাম। চাটা খাওয়া হয়ে গেছে, ও চলে গেল বাড়িতে। আর আমার তো প্রচুর কাজ আছে রান্নাঘরে। আমি আজকে জিরে রোদ্দুরে দিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করব। কেন বলো তো, গুঁড়ো না করলে হচ্ছে না, ওই কিনে খাওয়া, আর টাকাও বেশি পড়ে, আর ওইভাবে হয় না। আর আমি এই গুঁড়ো করে রেখে দেব, আমার অনেক দিন চলবে, আর আমার কোনো সমস্যাই হবে না। চলো, এই যে দেখো গুঁড়ো করাও হয়ে গেছে। আর কতটা হয়েছে, মনে হয় 200 না 300 মতন আমি নিয়েছিলাম, নিয়ে এই রোদ্দুরে দিয়ে গুঁড়ো করলাম, অনেক দিন আমার হয়ে যাবে। আর এখন তো বেশ ভালো রোদ্দুর হচ্ছে, তাই না? চলো, এই দেখো কতটা হয়েছে, পুরো হাফ কৌটো হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে চলে এলাম, চায়ের কাপ টাপগুলো সব মেজে নিলাম, আর সব গুছিয়ে নিলাম, যে কাজগুলো থাকে, জল টলগুলো ভরা, সেগুলো ভরে গুছিয়ে এই যে তোমাদের সামনে চলে এলাম।
ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, কেমন লাগছে বলবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।